ঠাকুরের বাসনগুলো একটু লেবু সার আর একটু মাটি দিয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর ঠাকুরের তাকগুলো ঝেড়েছিলাম, পাটায় যে কাপড়গুলো ছিল সেগুলো সার্ফে ভিজিয়ে দিয়েছি, কেচে পরিষ্কার করে নেব। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই দেখো ঠাকুরের থালা বাটিগুলো সব মাজা হয়ে গেছে। আর এই যে ঘটিটা কীরকম দাগ দাগ হয়ে গেছে, এটা একটু পরিষ্কার করে নেব। দুদিন একদিন পর পর পরিষ্কার না করলে জলের দাগও কীরকম হয়ে যায়। তাই প্রথমে গোটা ঘটিতে লেবু মাখিয়ে নিলাম, তারপর সার্ফ দিয়ে একটা প্লাস্টিকের ছোবড়া দিয়ে ভালো করে ভেজে পরিষ্কার করে নিলাম। দেখো কেমন ঝকঝক করছে। ঠাকুরের বাসনগুলো যদি পরিষ্কার না থাকে মনটা একদম ভালো লাগে না। সময় করে তাই আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিই। বাইরে কাজ করতে করতে এত জোরে বৃষ্টি এলো, ঘরে ঢুকতে বাধ্য হলাম। চকচক করছে না? কি সুন্দর হয়ে গেল ঘটিটা। কত দাগ ছিল তোমাদের দেখালাম। ঠাকুরের কাপড় সব কাঁচা হয়ে গেল, রেখেছে দেখো। এখন মানুষের ঘরে ঘরে কত কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন, কাচাকাচি। মানুষের এখন কত ব্যস্ততা, বাইরে বেরোতে হচ্ছে, বাড়িতে কাজ, আর রোজ বৃষ্টি। বলো কি অবস্থা। ঠাকুরের বাসন দিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা জিনিস দেখবে, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো, দেখেছো? এই যে এই যে এই যে এই যে পালালি। তাহলে কাজ করি, আবার পরে দেখা হবে। কাজকর্ম সেরে চান টান সেরে পুজো করলাম। পুজো টুজো করে এবারে রান্নায় যাব। আজকে দেখো তোমাদেরকে কি রান্না করে দেখাই, আমার সঙ্গে থাকো। আগে গোটা গরম মশলাগুলো সব রোস্ট করে নিয়ে তারপর সেগুলোকে গুঁড়ো করে নেব। আর এইদিকে পানমৌরি, জোয়ান, জিরে এগুলোও রোস্ট করে নিলাম, এগুলো গুঁড়ো করে নেব। সব গুঁড়ো করে রেখে নেব স্টোর করে। আমি মশলাগুলো এইভাবেই স্টোর করে রাখি। বাজারের গরম মশলা ভালো লাগে না, এইভাবে স্টোর করে রাখলে সমস্ত রান্নায় আপনি আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। এদিকে পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো কুচি করে রেখেছি, আর আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা সব ছোটো ছোটো করে কেটে রেখেছি, ওটা পেস্ট করব। আর শিলের মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন, আর এখানে নিয়েছি চিংড়ি মাছ, কুচো চিংড়ি। আর চিংড়ি মাছে ছাড়িয়ে রেখেছিলাম পটল চিংড়ি করার জন্য, তার মাথাগুলো সব একসঙ্গে নিয়ে বেটে নেব, বেটে বড়া করব। চলো দেখতে থাকো, চিংড়ি মাছের বড়া করব শিলে বেটে নিয়ে। এবার বাটা মাছটার উপরে 2 চামচের মতো বেসন দিয়েছি, স্বাদ অনুসারে নুন দিয়েছি, আর পেঁয়াজ কুচানো দিয়েছি। লঙ্কা দিইনি, লঙ্কার তো বেটে দিয়েছিলাম। দিয়ে একটু একটু জল দিয়ে ভালো করে মেখিয়ে নেব, তারপর বড়া ভেজে নেব। এবার বড়াগুলো ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, বড়ার আকারে ছোট ছোট করে তেলের মধ্যে দেব। চিংড়ি মাছের বড়া খেতে ভীষণ টেস্টি হয়, খুব ভালো লাগে, একবার করে দেখো। আগে আমি তো জানতাম না, মাথাগুলো ফেলে দিতাম। আমার একটা বান্ধবী বলেছে এই মাথাগুলো বেটে বড়া করে খেলে খুব ভালো লাগে, কিন্তু ওই সেই সোঙার মতোগুলো ফেলে দেওয়া দরকার, না তো ওগুলো বড়াগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। এবার চলো পটল চিংড়িটা রান্না করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করি। গরম মশলা প্রথমে ফোড়ন দিলাম, এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ কুচনোগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচনোটা ভাজা হয়ে গেলে টমেটো দেওয়ার ছিল, কিন্তু ভুলে বশত আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। আদা রসুন লঙ্কা পেঁয়াজ, তার সঙ্গে একটু পোস্ত বাটা, সব একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এটা ভাজা পেঁয়াজগুলোর উপরে দিলাম, আর টমেটো কুচনোগুলোও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তেল ছাড়বে, তখন আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কেটে হাফ সেদ্ধ করে রেখেছি। এখন টমেটোটা দিলাম, নুন হলুদ লঙ্কা জিরের গুঁড়ো বাটি ধোয়ার জল সব কিছু দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে কি দারুণ রঙ এসছে, দেখুন ভীষণ সুন্দর রঙ এসছে। মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছাড়ছে, টমেটোগুলোও নরম হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব।
আলুটা দিয়ে আবারও ভালো করে রান্না করে নেব 2-1 মিনিট, যাতে মশলাগুলো সব ভালো করে আলুর মধ্যে ঢুকে, নুনটা ঢুকে। সেই জন্য ভালো করে রান্না করে নিয়ে ভাজা পটলগুলো দিয়ে দেব। ভাজা পটলগুলো দিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। তারপর চিংড়ি মাছগুলো যে আগের থেকে ভেজে রেখেছিলাম, সেই ভাজা চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার আর একটু রান্না করে নেব, একটু সামান্য জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে দেব। পটল চিংড়ি আমার রেডি হয়ে গেছে। এবার কিছু সিক্রেট মশলা দিয়ে দেব, যেমন গরম মশলাগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটুখানি দেব, আর একটু পানমুড়ি, জোয়ান, জিরে ভাজার গুঁড়োটা দিলাম। দেখুন পটল চিংড়ি আমার রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে দিচ্ছি। কি দারুণ হয়েছে না? একদম নেমন্তন্ন বাড়ির মতো হয়েছে। বিকেলে আবার ছোট মেয়ের আবদারে পায়েস করা হলো রাত্রেবেলায়। ওর জন্ম মাস ছিল সেপ্টেম্বর মাসটা, তো একদিন পায়েস করা উচিত, যদিও আমাদের মেয়েদের সেভাবে হয় না। তা আজকে পায়েসটা করে দিলাম। অল্প মতো 50 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নেওয়া হয়েছে, আর 2 লিটার দুধ নেওয়া হয়েছে। চালটা ভিজিয়ে রাখা দরকার ছিল, কিন্তু আমার এখন সময় কম থাকায় সব কিছু ভুলে যাচ্ছি। চালটাকে সঙ্গে সঙ্গে ধুয়ে নিচ্ছি। বেশি বারবার করে ধুতে নেই গোবিন্দভোগ চাল, তাতে গন্ধটা নষ্ট হয়ে যায়। একবার ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে গরম দুধের থেকে একটু দুধ তুলে রাখছি, একটুখানি আমুলের পাউডার দুধ দেব, গুলে পুরো মতো হবে, একটু মোটা মোটা হবে পায়েসটা। চালটা দিয়ে আবার নেড়ে নিচ্ছি। দুধটা ফুটতে দেব আর বারবার নাড়তে থাকবো, যাতে দলাও পাকিয়ে না যায় আর পুড়ে না যায়, তলে বসে না যায়। অনবরত একটু ভালো করে নেড়ে চেড়ে পায়েসটা বানাতে হবে। এদিকে কিশমিশটা ভিজিয়ে রেখেছি, আর কাজুটাও ভিজিয়ে রেখেছিলাম, ওটা ছেঁকে তুলে নিলাম। এগুলো ভিজিয়ে রাখলে একটু তাড়াতাড়ি হবে, ফুলে যাবে। রাত্রে খাওয়ার টাইম হয়ে গেছে, দোকান থেকে এসে নিয়ে তো বসানো হয়েছে পায়েস। এদিকে রুটিও করে নিচ্ছি, এইদিকে পায়েসও হচ্ছে, দুটোই একসঙ্গে চলছে। পায়েসটা নাড়তে নাড়তে অনেক গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে ওই যে গ্লাসে দুধটা রেখেছিলাম, সেটাতে একটুখানি আমুলের পাউডার দুধ গুলে আর পায়েসের মধ্যে দিয়ে দেব। পায়েসের ঘনত্বটা অনেকটাই মোটা হয়ে গেছে। চালটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিলাম, দেখলাম বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঘনত্বটা ঠিকঠাক করার জন্য। এবারে স্বাদ অনুসারে চিনিটা দিয়ে দিচ্ছি। মিষ্টির জন্য কেউ চিনি ব্যবহার করতে পারেন, কেউ বাতাসা ব্যবহার করতে পারেন, কেউ গুড় ব্যবহার করতে পারেন, যার যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। এবারে পায়েসটা দেখুন খুব সুন্দর, না পাতলা না মোটা হয়েছে। পায়েসটা প্রায় হয়ে গেছে আমার। এই মুহূর্তে আমি একটি তাড়কা প্যানে 1 চামচ ঘি নিয়ে সেটা গরম করে কাজু কিশমিশগুলো ভেজে নেব। আপনারাও চাইলে এইভাবে কাজু কিশমিশ পায়েসের মধ্যে দিতে পারেন। কাজুটা ভাজা হয়ে গেল প্রায় অর্ধেক। এবার আমি কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে এগুলি পায়েসের মধ্যে আমি দিয়ে দেব। এটা একটি নতুন ধরনের, সাধারণত কাজু কিশমিশ সবাই ভিজিয়েই দেয়, ভেজে দেয় না কেউ। কিশমিশগুলো ফুলে উঠেছে, এবার আমি এটি পায়েসের মধ্যে দিয়ে দেব। আগে পায়েসটা একটু ঠান্ডা করে নেব, তারপর দেব। কিশমিশ ভাজাটা পায়েসের মধ্যে ঢেলে দিলাম। দেখুন কি সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব ভালো লাগে। প্রিয় বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগ। আর আমার পায়েস রান্নাটি কেমন হয়েছে সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন।
পায়েস আমার রেডি। এবার আমি পরিবেশন করে দিচ্ছি। প্রথমে একটু পাতলা পাতলাই ছিল, তারপরে পরে বসে গিয়েছে। আপনাদেরকে খাওয়ানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু খাওয়াতে তো পারলাম না, তাই নিজেই টেস্ট করে দেখছি। ভালোই হয়েছে পায়েসটি খেতে, খুব সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা।